আপনি কি কখনো জামায়াতে নামাজ পড়তে গিয়ে মনে মনে বলেছেন, ইস, আর কত লম্বা হবে? জানেন, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুবই রাগান্বিত হয়েছিলেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জামায়াতে নামাজে আসতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব দীর্ঘ সলাত আদায় করেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন নাসিহাতের মাজলিসে এর আগে কখনো এত বেশি রাগান্বিত হতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগত স্বরে বললেন, হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তি সৃষ্টি করো। তারপর তিনি গুরুত্বপূর্ণ নীতি জানালেন, তোমাদের মধ্যে কেউ যদি মানুষকে নিয়ে সলাত আদায় করায়, সে যেন সংক্ষেপ করে, কারণ মুসল্লিদের মধ্যে রোগী আছে, দুর্বল আছে, আর কর্মব্যস্ত লোকও থাকে। সহিহ বুখারী ৭০০৭০৪। এই হাদিস আমাদের শেখায়, দিন মানে কষ্ট দেওয়া নয়, দিন মানে সহজ করা। ইমাম হোক বা দায়িত্বশীল, মানুষের অবস্থা বুঝে আমল করাই হল সুন্নাহ। আজকের চ্যালেঞ্জ, যদি আপনি ইমাম হন, নামাজ সহজ করুন, আর যদি মুসল্লি হন, সহজ দিনের দাওয়াত ছড়িয়ে দিন। এই সুন্নাহের বার্তাটি কমপক্ষে একজন বন্ধুর কাছে শেয়ার করুন, লাইক দিন, আর এমন হাদিস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহজ দিনের ওপর চলার তৌফিক দিন। আমিন।